দর্শক, গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ মাস অতিবাহিত হয়ে ১৪ মাস চলছে। এই সময়ে বহু ঘটনা ঘটেছে, বহু আলোচনা হয়েছে। যে আলোচনায় আমরা এরকমটা দেখেছি, কেউ কেউ এরকমটা বলার চেষ্টা করেছে এবং বলার চেষ্টা না করলেও তাদের আলোচনায় এটা প্রতীয়মান হয়েছে যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চাইতে ২৪-এর আন্দোলনটা বেশি গুরুত্বপূর্ণ। এটাকে বেশি গুরুত্বপূর্ণ এবং তার চাইতে বেশি দামি হিসেবে অনেকে উপস্থাপন করার চেষ্টা করেছে। ৭১-এর মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের চাইতে জুলাইয়ের ঘোষণাপত্রকে বেশি মূল্যায়ন করার চেষ্টাও অনেকের মাঝে রয়েছে এবং সেই অনেকে বলতে কারা সেটা খুব ভালোভাবেই আমরা জানি এবং অপ্রত্যাশিতভাবে তরুণ প্রজন্মের প্রতিনিধিদেরও এই ধরনের অবস্থান নিতে দেখা গেছে। সেই অবস্থান নানা সময় বিতর্কিত হয়েছে, তাদের অবস্থান নেওয়াটাকে অনেকে সমালোচনা করেছেন। এবার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে সরাসরি এই ব্যাপারটা বলে দিলেন যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা কোনোভাবেই মানা হবে না। ৭১-এর ওপরে ২৪কে স্থাপন করার যে চেষ্টা, সেই চেষ্টাটা এক ধরনের মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। কেন হঠাৎ করে সালাউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে কথা বললেন এবং এই প্রসঙ্গে কথা বলে তিনি কাদেরকে ইঙ্গিত করলেন? তিনি কি জামাত, এনসিপি তাদেরকে ইঙ্গিত করলেন? একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে মহান মুক্তিযুদ্ধের চাইতে ২৪-এর চেতনাকে অনেক বড় করে দেখার টেন্ডেন্সি অনেকের মধ্যেই আমরা গত ১ বছর ১৩ মাস ধরে দেখেছে। ইদানিং ব্যাপারটা একটু কমেছে, কিন্তু মাঝখানে ব্যাপারটা এরকম হয়েছিল যে মুক্তিযুদ্ধ আসলে কিছুই না, ২৪ই সব কিছু এবং ২৪-এর সাথে তাল মিলিয়ে ৪৭কে হাইলাইট করার চেষ্টা করা হয়েছিল। মাঝে মুক্তিযুদ্ধ, মহান ৭১কে পাশে রেখে সাইড করে রেখে ৪৭ এবং ২৪কে বেশি হাইলাইট করার চেষ্টা ছিল এবং সেই হাইলাইটটা আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের নায়কদের বেশি করতে, জামাত ইসলামকে অনেক সময় করতে দেখেছি, অনেককেই আমরা করতে দেখেছি। বিএনপি বরাবরই এটার বিরোধিতা করে আসছিল, কিন্তু বিরোধিতা করে আসলেও সেরকম সরব হতে তাদেরকে আমরা দেখিনি। এবার অনেকটা একেবারে স্ট্রেট কাট সালাউদ্দিন আহমেদ ঐক্যমত্য কমিশনের বৈঠকে গত রাতে যে মন্তব্যটা করলেন, যে কথাটা বললেন, তাতে বিএনপির অবস্থানটা যেমন স্পষ্ট হলো, তেমনি একটা সাবধান বাণীও তিনি দিয়ে দিলেন যে কোনোভাবেই এটা বরদাস্ত করা হবে না। তিনি কি বললেন ছোট্ট করে জেনে নিয়েই আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা কি হচ্ছে। তিনি বললেন, স্বাধীনতার ঘোষণাপত্র ৭২-এর সংবিধানের কোনো স্থানে বা তফসিলে কোনোভাবে স্থান দেয়া হয়নি, রাখা হয়নি। সঙ্গত কারণেই, বাস্তবতা উপলব্ধি করেই যে এটা মহান মুক্তিযুদ্ধের একটা ঘোষণাপত্র ছিল, ঘোষণাপত্র এবং সংবিধান এটা আলাদা একটা জিনিস। সেই কারণেই ঘোষণাপত্র, মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটাকে পর্যন্ত ৭২-এর সংবিধানে জায়গা দেয়া হয়নি, স্থান দেয়া হয়নি। যে ঘোষণাপত্র ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম এভিডেন্স, সেই ঘোষণাপত্রকেই বাস্তবতা অনুধাবন করে সংবিধানে স্থান দেয়া হয়নি, যেটার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেটা যখন স্থান পেল না, তখন জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের তফসিলে রাখার কথা যারা বলছেন, তারা মহান স্বাধীনতার ঘোষণাপত্রের চেয়েও এটাকে উপরে জায়গা দিতে চাইছেন। এটা মহান স্বাধীনতাকে ছোট করার প্রয়াস। অর্থাৎ যারা বলছেন যে জুলাই ঘোষণাপত্রটাকে সংবিধানে জায়গা দিতে হবে, সংবিধানের অংশ করতে হবে, কিংবা সংবিধানের তফসিলে জায়গা দিতে হবে, এই ব্যাপারগুলো মতামত তিনি বলছেন যে আমি নাম বলবো না, যারা এই কথাগুলো বলছেন তারা মহান মুক্তিযুদ্ধকে ছোট করার চেষ্টা করছেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে ছোট করার চেষ্টা করছেন। যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বাস্তবতা অনুধাবন করে ৭২-এর সংবিধানের মধ্যে অন্তর্গত করা হয়নি, কিংবা সংবিধানের তফসিলেও রাখা হয়নি, সেই ঘটনা যখন আমরা মহান মুক্তিযুদ্ধ এবং মহান সংবিধানের ক্ষেত্রে করেছি, সেখানে উল্টা জুলাইয়ের ঘোষণাপত্র আমরা সংবিধানে রাখতে চাচ্ছি, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবং তিনি বলেছেন যে মহান মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের চাইতে পরবর্তীতে যুগে যুগে যে কোনো আন্দোলন সংগ্রামের যে কোনো ঘটনার ঘোষণাপত্র
কখনোই বড় হতে পারে না, কখনোই দামি হতে পারে না। মুক্তিযুদ্ধ সবার উপরে, তার স্থান সবার উপরে। সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে দিলেন যে মুক্তিযুদ্ধকে ছোট করে, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে ছোট করে, ৭২-এর সংবিধানকে খাটো করে কোনো ধরনের কর্মকাণ্ড করা যাবে না এবং সেটা বিএনপির তরফ থেকেও মেনে নেওয়া হবে না। এই স্পষ্ট অবস্থান কি যারা ঘোষণাপত্রকে সংবিধানে আনতে চায়, এনসিপি সহ, জামাত সহ যে রাজনৈতিক দলগুলো ঘোষণাপত্রকে সংবিধানে নিতে চায়, তাদের অবস্থান কি পরিবর্তন হবে, নাকি তারা আরও বেশি সোচ্চার হয়ে বরং সালাউদ্দিন আহমেদকেই এরকমটা ট্যাগ দিয়ে দিবেন যে স্বৈরাচারের দোসর কিংবা ফ্যাসিস্টের দোসরের মতো সেই সুরে কথা বলছেন সালাউদ্দিন আহমেদ? মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র কিংবা ৭২-এর সংবিধান বিষয়ে কথা বললেই তো এরকম ট্যাগ দেয়া হয় ফ্যাসিস্টের দোসর। ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলা মানেই ফ্যাসিস্টের দোসর। এখন কি তাহলে সালাউদ্দিন আহমেদও ফ্যাসিস্টের দোসর হয়ে যান কিনা, সেই ভাবনাটাও একটা বড় ভাবনা বোধহয় সামনে আসবে। দেখা যাক তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে আলোচনাটা কোন দিকে গড়ায়। দর্শক, আপনার কি মনে হয় সালাউদ্দিন আহমেদ যে অবস্থানটা ব্যক্ত করলেন, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে এখন অন্যান্য রাজনৈতিক দল যারা মনে করে যে জুলাইয়ের ঘোষণাপত্রটা ৭১-এর ঘোষণাপত্রের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাদের অবস্থান কি হবে? পরিবর্তন হবে, নাকি আগের মতোই থাকবে, নাকি আগের চাইতে তীব্র হবে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।